মঞ্চে আরো উপবিষ্ট আছেন বারবার নির্বাচিত নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ ৫ আসন থেকে জনাব অ্যাডভোকেট আবুল কালাম সাহেব। আজকে আমাকে এখানে রাখা হয়েছে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা দিতে। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি বলবো, আমাকে বারবার পরিচয় করিয়ে দেওয়া হয় একজন শিল্পপতি হিসাবে, কিন্তু আজকে আমি এই মঞ্চে এমন একজন মানুষকে পেয়েছি যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লগ্ন থেকে আছেন। আপনারা হয়তো অনেকে তার নাম জানেন, কিন্তু তাকে হয়তো অনেকেই চিনেন না। জনাব আয়েশা সত্তার আজকে আমার পাশেই বসে আছেন। জনাব আয়েশা সত্তার, উনি আমাকে জানেন, উনি আমাকে দেখেছেন, উনি জানেন যে আমি এই দলের সাথে সেই সময় থেকে সম্পৃক্ত। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, আমি একটি শিল্প কারখানার মালিক সত্যি, কিন্তু আমি আপনাদের মতো একজন ক্ষুদ্র কর্মী। তার প্রমাণ আমার কাছে আছে একটা কাগজ, যেটা 2017 সালে আমি বিএনপির সদস্য পদ গ্রহণ করেছি। নবায়ন, এইটা নবায়ন করেছি 2017 সালে। কখন করেছি? 2017-তে। কারণ তখন স্বৈরাচার দোসর 2009 থেকে 2024 পর্যন্ত কি করেছে আপনারা জানেন। যদি আমার মধ্যে কোনো ভয় ভীতি থাকতো, কোনো শঙ্কা থাকতো, যদি কোনো লোভ লালসা থাকতো, কোনো দোসরের রাস্তাটা এগিয়ে বসার অভ্যাস থাকতো, তাহলে এই কাগজ আমি গ্রহণ করতাম না। এই কাগজের আগের যতগুলো কাগজ আছে, আমি হয়তো কোনো বড় পদধারী না। আমি আপনারা যারা এই জায়গায় হাজার হাজার মানুষ আছেন, 10,000-এর উপরে মানুষ এই জায়গাতে আছেন, আপনাদের মতো একজন কর্মী মাত্র আমি। আপনাদের সাথে আছি, মাঝে আপনাদের সাথে আছি। আমাকে এইবার নবায়ন করা হয় নাই। আমি জনাব তারেক রহমান সাহেবকে বলেছি যে আপনি আমারটা নবায়ন করে দিয়েন, কারণ উনি আমাকে কথা দিয়েছেন। আমি এতগুলি মানুষের সামনে বললাম, আল্লাহকে হাজির নাজির করে বললাম, আমি ওনাকে বলেছি যে আপনি আমারটা নবায়ন করে দিবেন। উনি বলেছে আমি লন্ডনে বসে থেকে দিতে পারবো না। বলছি যে যখন বাংলাদেশে যাবেন তখন আপনি নবায়ন করে দিবেন, আপনার হাতে দিবেন। আমি বলে এসছি এবার। প্রিয় বন্ধুগণ, আমি অনেকে আপনারা এই জায়গায় কারা নির্যাতিত আছে, একটু বললো যে যারা কারা নির্যাতিত তাদেরকে কেস দেওয়া হচ্ছে, তাদেরকে উপহার দেওয়া হচ্ছে। এই উপহার আর ওই কারাবাস এক না। একটা কেস আর ওই নির্যাতন এক না। আপনারা জানেন স্বৈরাচার সরকার আমলে নারায়ণগঞ্জের পরিচিত একজন সন্ত্রাসী মাসুদ কিভাবে কেমনে হত্যা হয়েছে আমি জানি না, কিন্তু আপনারা জানেন না ওই মামলার আসামি আমি। নারায়ণগঞ্জে আরো 10টা মামলার আসামি আমি, আপনারা জানেন না। দুদুকে আমি আমার স্ত্রী সহ 5-6টা মামলার আসামি আমি। আপনারা হয়তো একভাবে নির্যাতিত, আমি আরেকভাবে নির্যাতিত। স্বৈরাচার সরকারের নির্যাতনের ধরন নানাবিধ ছিল। অনেকে কারাগারে রেখেছে, তাকে গুম ধরে রেখেছে, কাউকে আয়না ধরে রেখেছে, কাউকে তিলে তিলে মেরেছে। আমাকে কেন ঢুকাতে পারে না? তার একটা কারণ, আমার কতগুলি শ্রমিক আছে জানে যে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে না। জানে
শ্রমিক কর্মচারীরা রাস্তায় বেরিয়ে আসবে, যার জন্য আমার গায়ে হাত তোলা হয় নাই। আমার বাড়িঘর লুটপাট করা হয়েছে 28 তারিখের পরে 29 তারিখে। আমার ঘরের একজন গৃহকর্মী আমার বোনের মতো ছোটকাল থেকে থাকে, সেই বোনটা আমার মেরে ফেলেছে। আমার ঘরের থেকে টাকা পয়সা লুট করেছে পুলিশ বাহিনী, এই রাসেল, এসপি রাসেল, তার নেতৃত্বে। তাই 100 ডিবি অফিসার দিয়ে আমার বাড়িঘর তছনছ করেছে, টাকা পয়সা নিয়েছে, স্বর্ণ অলংকার নিয়েছে। নারায়ণগঞ্জে আজকে যারা বড় বড় কথা বলে, তাদের কয়জনের বাসায় এইরকম হামলা হয়েছে? অনেকে বড় বড় কথা বলে, বহুত কথা বলে। আপনারা যান আমার বাসায়, আমার অফিসে যান, আপনারা দেখেন যে আমার অফিস সমস্ত বন্ধ করে দিয়েছিল। তাই আমি আপনাদের মতো একজন কর্মী, আমি কোনো নেতা না। পয়সা উপার্জনের করার জন্য আমার একটা কারখানা আছে মাত্র। প্রিয় বন্ধুগণ, আজকে এই জায়গায় যেই জন্য আমরা একত্রিত হয়েছি, যেই উদ্দেশ্যে একত্রিত হয়েছি, সেটা হলো যে আমি প্রথম যে কথাটা বললাম যে আমাকে শিল্পপতি বলা হয়, সেই কথাটার জন্য বললাম যে আমি আপনাদের মতো একজন সাধারণ কর্মী। আর আজকে যে কথাটা এখানে বলছি এই মঞ্চে, আমরা যেই উদ্দেশ্যে উপস্থিত, সেটা হলো যে আমরা কোনো বিরক্তি চাই না। আমি কালকে একটা বক্তৃতার কোট করছি, তাহলে আপনারা অনুধাবন করতে পারবেন। সেটা হলো যে কালকে একজন বক্তা বলেছে, এর আগে একজন বক্তা বলেছিল তাকে বহিষ্কার করা হয়েছে, একই ধরনের কথা। কালকে একজন বক্তা বলেছে যে আমরা যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার মনোনয়ন রক্ষার্থে প্রয়োজনে খালেদা জিয়ার বাসায় যাব, তারেক রহমানের কাছে যাব। কেন ভাই? যদি আপনাদেরকে দিয়েই থাকে তাহলে তো তাদের কাছে যাওয়ার দরকার নাই। আপনারা যে গর্ব করে বলেন, তাহলে কিসের ভয়ে বললেন? কোন ভয়ে বললেন যে আমরা খালেদা জিয়ার কাছে যাব, আমরা তারেক জিয়ার কাছে যাব? তাহলে কি আপনারা ধরে নিয়েছেন, আপনারা জেনে গিয়েছেন যে আপনাদের মাটির পায়ের তলে মাটি নেই? এটা অবশ্যই আপনারা জেনে গিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আমি আরেকটা কথা বলি। আজকে এই জায়গায় বহু মানুষ, প্রচুর মানুষ, আমার চোখের দৃষ্টির বাইরে মানুষ আছে। এই মানুষগুলো আপনারা দেখেছেন কোনো বাস রাখে আসে নাই। প্রত্যেকটা মানুষ যার যার মতো করে হেঁটে হেঁটে এই জায়গায় এসছে। আমরা এই জায়গায় বর্ষাকালীন অবস্থাতে দেখেছি এই জায়গা দিয়ে কতগুলো ট্রাক গিয়েছে, উস্কানিমূলক ধ্বনি দিয়েছে। আমরা কোনো ঝগড়াঝাটিতে নাই। আমরা প্রত্যেকটা মানুষ এই জায়গায় উপস্থিত। জনাব আবুল কালাম সাহেব, ওনাকে আপনারা চিনেন, এই বন্দরবাসী চিনেন, নারায়ণগঞ্জবাসী চিনেন। উনি একজন সহজ সরল শান্ত মানুষ। আমার সামনে আরেকজন উপস্থিত, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ওনাকে আপনারা চিনেন। ওনার মধ্যে কোনো উগ্রতা, এইরকম কোনো মনোভাব আপনারা দেখেছেন বলে আমার মনে হয় না। আমি তাকে যতদিন যাব চিনি, উনি একজন নিরীহ মানুষ, শান্ত শিষ্ট মানুষ। এবং আমাকে দেখেন, আজকের মনে হয় আমি সবচেয়ে জোরে কথা বলছি। এর আগে যতদিন আমার বক্তৃতা আপনারা শুনেছেন, আমার কণ্ঠ দিয়ে আমার শব্দ বের হয় না। আমি কোনোদিন জোরে কথা বলতে পারি না, আমি জোরে কারোর সাথে কথা বলি নাই। আমি শান্তভাবে চলি, এবং আমার আচরণ যদি কেউ বলতে পারে যে কারোর সাথে কোনো দুর্ব্যবহার করেছে, এই নারায়ণগঞ্জে আমার জন্ম, আজকে পর্যন্ত একটা মানুষ বলতে পারবে না যে আমি কোনো নেতাকর্মীর সাথে, কোনো আমার শ্রমিকের সাথে, কোনো মানুষের সাথে কোনো বিষয়ে আমি ঝগড়াঝাটি করেছি। আমি একজন নরম মানুষ। আমরা উগ্রতা পছন্দ করি না।